হ্যালো বন্ধুরা, পিক্সেল ল্যাব মডিফিকেশনের সপ্তম পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা পিক্সেল ল্যাবের অ্যাবাউট সেকশানে এই যে ওপরের অংশটিতে ছবি অ্যাড করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে সেই ছবিটা তৈরি করতে হবে যে ছবিটা আমরা ওখানে ইউজ করব। সবার প্রথমে আমরা এই ট্রিপল ডাটে ক্লিক করব এবং তারপরে ইমেজ সাইজে ক্লিক করব এবং এখানে লিখব 96x96 লিখে আমরা ওকেতে ক্লিক করব এবং এইখানে আমরা সেই ছবিটা নিয়ে আসবো। এই ছবিটা আমরা এখানে বসাবো। এই জন্য আমাদের এর ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট রাখতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে এসে এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এইবার আমরা সেই ছবিটাকে নিয়ে আসবো। তো এই জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব এবং তারপরে ফ্রম গ্যালারি থেকে ছবিটা নিয়ে নেব। তো ছবিটা নেওয়ার পরে আমরা একটু এইভাবে টেনে নেব, নিয়ে সেভে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে কোনো কিছু পরিবর্তন না করি সেভ টু গ্যালারিতে ক্লিক করব। করলে এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি পিক্সেল ল্যাব যে ফোল্ডারটা আছে তার মধ্যে এটা সেভ হয়ে যাবে। তো আমাদের পিক্সেল ল্যাব ফোল্ডারের মধ্যে চলে আসতে হবে। আসলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই এই যে লোগোটা চলে এসেছে, সেটা আমরা এখনই তৈরি করলাম। তো এর নেমটাকে আমাদের চেঞ্জ করতে হবে, একটা সহজ সরল নাম দিতে হবে। এখান থেকে আমি নাম দিচ্ছি কিং, এবং আমি কিং অন নাম দিলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম। এবার আমাদের এপিকে এডিটর পুরো অ্যাপটিকে ওপেন করতে হবে এবং তারপরে সিলেক্ট এপিকেতে ক্লিক করে আমাদের অ্যাপটিকে চুজ করে নিতে হবে। এখান থেকে নেওয়ার পরে ফুল এডিটে ক্লিক করতে হবে এবং তারপরে অল ফাইলসে, এবং তারপরে আবার ফাইলসে, এবং এরপরে এই যে রেস লেখা আছে এখানে ক্লিক করতে হবে এবং তারপরে একটু নিচের দিকে আসতে হবে। আসার পরে আমরা ড্রয়েবল বলে একটা ফোল্ডার পেয়ে যাব। দেখুন এখানে রয়েছে ড্রয়েবল, এই যে ফোল্ডারটা। তো এটাকে আমাদের ওপেন করতে হবে এবং এর মধ্যে সিম্পলি আমাদের যে ছবিটা আমরা এখনই তৈরি করলাম সেটাকে অ্যাড করে দিতে হবে। তো এই যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করতে হবে। করার পরে আমাদের পিক্সেল ল্যাব ফোল্ডারের মধ্যে চলে আসতে হবে। এসে আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো আমাদের এই যে কিং অন নামের ছবিটা তৈরি হয়েছে। তো এটাতে ক্লিক করব, করলে এটি এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমরা লেআউটে চলে আসব এবং তারপরে আমরা এখান থেকে অ্যাবাউট ডায়লগ এক্সএমএলে চলে আসব। আসার পরে এই যে 5 নম্বর লাইনটা আছে এটাকে আমরা সিলেক্ট করব, করে আমরা এটাকে মুছে দেব। দিয়ে আমরা একটা কোড এখানে নিয়ে আসবো। এই কোডটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা কপি করে নেবেন। এখানে লেখা আছে দেখুন @royable/king। তো এখানে আমরা যে ফাইল নেমটা দিয়েছিলাম সেই ফাইল নেমটা দিতে হবে। .png ছিল, কিন্তু .png কিংবা .jpg ওগুলো কিছু ইউজ করা যাবে না। আমাদের নর্মালি এখানে কিং তারপরে 1, যেহেতু আমরা কিং 1 নাম দিয়েছিলাম। তো এটা আপনাদের যে নামটা দেবেন ফাইলের, যে ছবিটা যে নামটা দেবেন সেটা এখানে আপনারা বসিয়ে নেবেন। নিয়ে এখান থেকে সিলেক্ট অল করতে হবে। এবার করে আমাদের এইখানে যে 5 নম্বর ঘরটা আমরা কেটে দিয়েছি এখানে এটাকে বসিয়ে দিতে হবে এবং এরপরে আমাদেরকে সেভ বাটনে ক্লিক করতে হবে এবং এই সেম কাজটি আমাদের লেআউট V17 এখানে এসে এই যে অ্যাবাউট ডায়লগ আছে এখানে করতে হবে। এই যে 5 নম্বর, এটাকে আমরা এখান থেকে মুছে দেব, দিয়ে আমরা আমাদের কপি করা কোডটি এখানে বসিয়ে দেব এবং এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব, করে ব্যাকে চলে আসবো। এবারে বিল্ডে ক্লিক করব। তো এখান থেকে আমি অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি এবং তারপরে এখান থেকে ওপেনে ক্লিক করব, করে আমরা অ্যাবাউট সেকশনে চলে আসবো। আসলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ছবিটা চলে এসেছে, যেটা আমরা সেট করেছি এখনই। তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাবাউট ইনফোর এখানে আপনাদের ছবি কিংবা আপনাদের চ্যানেলের ছবি আপনারা এখানে আপলোড করতে পারেন। তো আজকের পর্বে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।